এটা তো ভাই হিন্দুর নীতি, আপনার নীতি কেমনে হলো? এটা তো ভাই হিন্দুর নীতি, আপনার নীতি কেমন হলো? বললাম এটা শিরিক, বললাম এটা বিদআত। আপনি কেন বলছেন যে বাপদাদা থেকে চলে এসেছে? আপনি কেন বলছেন আগের হুজুরেরা করেছে? আপনি কেন বলছেন যে পূর্বপুরুষ থেকে এটা চলে এসেছে? না, এটা তো হিন্দুর বৈশিষ্ট্য, এটা তো হিন্দুর বৈশিষ্ট্য, বাপদাদা থেকে চলে এসেছে। এখন জেনেছি ইসলাম ধর্ম সত্য, এরপরও মানবো না, বাপদাদারা যেই ধর্মের ছিল ওই ধর্মেই থেকে গেলাম। এটা তো হিন্দুর বৈশিষ্ট্য ভাই, মুসলমানের কেন বৈশিষ্ট্য এটা হবে? মুসলমানের নীতি, মুসলমানের বৈশিষ্ট্য হবে হক যখন চলে এসেছে বাতিল সব বাদ দিয়ে দিতে হবে। বাতিলের সাথে কখনো আপোষ করা যাবে না, বাতিলের সাথে কখনো আপোষ করা যাবে না। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, শিরিক বিদআতের সাথে কখনো আমি আপোষ করতে পারি না। রাসূলের সুন্নাহ যেখানে প্রতিষ্ঠিত, যখন জানবো এটা রাসূলের সুন্নাহ, ওইটাই পালন করতে হবে, জান প্রাণ দিয়ে চেষ্টা করতে হবে ওইটাকেই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য। মনে করেন একটা উদাহরণ দেই, বুঝবেন। এটা মনে করেন একটা 100 টাকার নোট, পকেটে টাকা নেই তাই এটা দিয়ে উদাহরণ দিচ্ছি। এটা মনে করেন একটা 1000 টাকার নোট বা 100 টাকার নোট। তো এই 100 টাকার নোটটা দিয়ে আমি আপনাদের এই টেকপাড়া গ্রামের একটা দোকানে যাব। দোকানে গিয়ে বলবো যে আমাকে অমুক অমুক নাস্তা দাও বা অমুক অমুক জিনিস দাও, দিবে না ভাই? দিবে। তো ওই খাবারগুলো খেয়ে আমার কি পেট ভরবে না? ক্ষুধা নিবারণ হবে না? আচ্ছা হলো, বাস রেখে দিলাম এই কথা। এই টাকাটা বাদ, আমার কাছে 10 বান্ডেল টাকা আছে, 1 কোটি টাকা আছে। 1 কোটি টাকার একটা টাকাও ভালো না, জাল টাকা। 1 কোটি টাকা আছে আমার কাছে, একটা টাকাও ভালো না, জাল টাকা। যখন দোকানদার বুঝতে পারবে যে আমি তাকে জাল টাকা দিয়ে তার কাছ থেকে মাল কিনতে চাচ্ছি, দোকানদার কি নিবে? দোকানদার নিবে? আমি যদি বলি আরে বলো কি, আমিও তো আরেকজনের কাছ থেকে নিয়েছি, তুমি নাও, এই টাকা তো অনেক বছর থেকে চলছে, তুমি নাও, নিবে? নিবে না। ওইখানে বাপদাদার দোয়াই দেখান, ওইখানে বলেন না আপনি, কেননা আমিও তো আরেকজনের কাছ থেকে নিয়েছি, এই টাকা তো আরো কয়েক বছর থেকে চলছে, নাও এই টাকাটা নাও, নিবে না। বেশি জোরাজোরি করলে পুলিশের হাতে ধরিয়ে দিবে। কথা বুঝেন? বেশি যখন জোরাজোরি করবেন যে জাল টাকা তোমাকে নিতেই হবে, তখন ও কি করবে? ও আইনের আশ্রয় নিবে। তো জাল আমল দিয়ে, ভুয়া আমল দিয়ে, যে আমল রাসূল করেননি, যে আমল আল্লাহ শিক্ষা দেননি, ওই আমল দিয়ে, ওই ভুয়া বাতিল আমল দিয়ে কিয়ামতের মাঠে কি করে পার পাবেন আপনি বলেন?